গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে আমাদের নিউ কলকাতা অ্যালকোবের গঙ্গা ঘাটে গঙ্গা আরতি আছে, আর আমরা সেখানেই যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা প্রয়াগ থেকে বেরিয়ে সিধা যাচ্ছি সঙ্গমে। সঙ্গমের গেটে আমরা এন্ট্রি করছি, আর এখানে দেখো সঙ্গমের গেটে এন্ট্রি করার পর এই একটু জাস্ট সঙ্গমের যে কাজ চলছে তার লুকটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো অনেকটা কাজে গিয়ে গেছে। এখন আমরা এখান দিয়ে যাব, মানে এই রাস্তা দিয়ে গঙ্গাঘাটে যাওয়ার আমাদের রাস্তাটা, আর এখান দিয়ে আমরা পুরো গঙ্গাঘাটে যাব। তার আগে এই যে এখানে দেখছো, এখানে আমাদের ফ্ল্যাট নাম্বার বলতে হবে, কোন টাওয়ারে থাকি সেটা বলতে হবে। ওরা একটা আমাদের কুপন দেবে, আর হচ্ছে এই যে দেখো এখানে প্রদীপ রাখা আছে, এইগুলো ওরা আমাদের দিয়ে দেবে। কারণ যখন আরতি হবে 6টা নাগাদ, তখন হচ্ছে আমরা এটা যে যার গঙ্গা মাকে এটা দেখাবো। এটা জেলে আমরা গঙ্গা আরতি নিজেদের মধ্যেই আমরা করতে পারি। युवा हैं सभी, लेकिन सभी कोई जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करदोषिणि कल्मषमोषिणि घोषरते रञ्जनियोषिणि दुर्मदशोषिणि दुर्मनियोषिणि सिन्धुसुते जय जय हे महिषा। भले पीछे के गार्डन में हो या सामने घाट पे, यदि आप आंखें बंद रखेंगे। এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, আর আমি এইটার ওপর দিয়ে যাব জেটি ঘাটের ওই দিকটা। তাই ভাবলাম তোমাদের এই যে এত সুন্দর লুকটা সেটা একবার দেখিয়ে দিই। দেখো শুধু কত সুন্দর সাজিয়েছে, পুরো যা কাজ আছে সমস্তটাই ফুলের কাজ দিয়েছে। এছাড়া সাইডে সাইডে ওই যে গ্লাসের যে প্রদীপগুলো হয় সেইগুলো এখানে রাখা হয়েছে, আর লাইটিং তো আছেই, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আগের বছরেও আমরা এসেছিলাম, আগের বছরে একরকম লুক ছিল, এবছরটা আবার আর এক রকম লুক করেছে, মানে দুটো মিলেই খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে আমাদের মার্কেটিং অফিস। আর যখন আমরা ফ্ল্যাট কিনি তখন সানা অনেক ছোট্ট ছিল, আর তখন সানাকে নিয়ে আমি আর বাবাই এসেছিলাম এখানে। এখানের এই অ্যাটমসফিয়ার, এখানের এই গঙ্গাধার চারিদিকে দেখেছো কীরকম সুন্দর সুন্দর গাছ এইগুলো। তো এই যখন আমি সানা আর বাবাই আসি তখন হচ্ছে আমরা এই মার্কেটিং অফিসেই এসেছিলাম ফার্স্টে। আর এখানের এন্ট্রিটা এত সুন্দরভাবে আমাদের করিয়েছে, আমরা ওখান থেকেই আমরা খুব ভালো লেগেছে আমাদের। এটা হচ্ছে আমাদের জেটি ঘাটটা, মানে এই দিকে এই গাড়িটাটি রাখা আছে, আর এখানে বাবাই আর আমার ফ্রেন্ডসরা সব দাঁড়িয়ে আছে। আর এখান থেকে পুরো লোকজন বসার জায়গা, আর এখানে হচ্ছে জেটি ঘাটের সার্ভিসটা। সত্যি এত ভালো লাগছে না, মানে চারিদিকটা এত গমগম করছে, আর চারিদিকটা মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর এখানে তো আমরা ওই যেখানে লঞ্চ আছে না মাঝখানে, ওই ওখান থেকে লঞ্চে করেও দেখার ব্যবস্থা আছে, বাট এখন প্রেস কনফারেন্স যারা আছে তাদেরকে ওখানে অ্যালাউ করা হয়েছে। এখন আমরা যেতে পারবো না, ওনাদের হয়ে গেলে মেবি আমরা ওখানে যেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমাদের অ্যালাউ করছে না। এবারে যাব গঙ্গার মাঝখান থেকে দেখতে এত ভালো লাগবে, ওইটা সব থেকে বেস্ট পার্ট।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु सर्वे पश्यन्तु मा कश्चित् देश की धरती ने और इस प्रदेश के एक ऐसे लाल ने हम सबको एक ऐसा राष्ट्रगान दिया। आइए বাচ্চাগুলো গঙ্গা আরতিতে এসে বেশ ভালোই মজা করেছে। এখানে এরা মানে গঙ্গার পাশেই পিছনের দিকটা একটা ছোট মতো পার্ক আছে, সবাই এখানে আর কি দোলনা টোলনা এসব চাপছে। আমার সানাটাও ওখানে ওই দিকটা করে আছে। আমি ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের এই গঙ্গার পিছনের দিকের গার্ডেনটা। সামনের দিকে আমাদের গঙ্গা আরতি হয়েছিল, আর এরপরে আমরা বাড়ির দিকে তো যাবই। আমাদের সবটাই হয়ে গেছে। আমরা এবারে সঙ্গম থেকে বেরিয়ে আমরা প্রয়াগে আবার এন্ট্রি করছি। আর ব্লগটা এখানেই এন্ড করলাম। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবটাই তোমাদের উদ্দেশ্যে দেখানো, সবটাই তোমাদের জন্য করা। খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে। তোমরা এত ভালো আমাকে অ্যাপ্রিসিয়েট করো সব বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।